হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 8-এর লেসন 10 রোয়াল্ড ডাল রচিত তার আত্মজীবনীমূলক কাহিনী টেলস অফ চাইল্ডহুডের পার্ট 3 অংশটিকে নিয়ে। তোমরা যারা পার্ট 1 এবং পার্ট 2 অংশ দেখোনি, তোমরা প্রথমে পার্ট 1 এবং পার্ট 2 অংশটি আমার চ্যানেলে ভিডিওগুলো অ্যাভেলেবেল আছে, সেই দুটো ক্লাস তোমরা অবশ্যই দেখে নিও। আর আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে সমস্ত ক্লাসের আপডেট তোমাদের মোবাইলে সব প্রথমে পৌঁছে যায়। তো চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক। লেটস কন্টিনিউ। দ্য স্কুল, বিদ্যালয়টি ওয়াজ আ কিন্ডারগার্টেন, ছিল একটি শিশু বিদ্যালয়। অর্থাৎ যে বিদ্যালয়ে রোয়াল্ড ডাল ভর্তি হয়েছিলেন, যে বিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছিলেন, যে বিদ্যালয়ে তিনি তার শিশু জীবনের পড়াশোনা করেছিলেন, সেই বিদ্যালয়টি ছিল একটি কিন্ডারগার্টেন স্কুল। আমরা পার্ট 2 অংশে পড়েছিলাম যে রোয়াল্ড ডাল তার বয়স যখন 6 বছর ছিল তখন তিনি তার শিক্ষা জীবন শুরু করেন। তো এখানে পার্ট 3 অংশে আমরা এখানে পড়ছি দ্য স্কুল ওয়াজ আ কিন্ডারগার্টেন, বিদ্যালয়টি ছিল একটি শিশু বিদ্যালয়। কিন্ডারগার্টেন স্কুল সেই বিদ্যালয়কে বলা হয় যেখানে ছোট ছোট শিশুরা পড়াশোনা করে। তাহলে রোয়াল্ড ডালের শিক্ষা জীবন শুরু হয়েছিল একটি কিন্ডারগার্টেন স্কুলে। রান বাই 2 সিস্টার্স, দুজন বোন চালাতেন, অর্থাৎ এই কিন্ডারগার্টেন স্কুলটা দুজন বোন চালাতো। তাদের নাম বলা হচ্ছে এখানে মিসেস করফিল্ড অ্যান্ড মিস টাকার। একজনের নাম হচ্ছে মিসেস করফিল্ড এবং আরেকজনের নাম হচ্ছে মিস টাকার। অ্যান্ড ইট ওয়াজ কল্ড দি এলম ট্রি হাউস, এবং এই বিদ্যালয়টির নাম ছিল এলম ট্রি হাউস। অর্থাৎ যে কিন্ডারগার্টেন স্কুলে রোয়াল্ড ডাল পড়াশোনা করেছিলেন সেই বিদ্যালয়টির নাম ছিল এলম ট্রি হাউস। ইট ইজ অ্যাস্ট্রোনাইজিং, এটি আশ্চর্যের, হাউ লিটিল ওয়ান, কিভাবে ছোট্ট ছেলেটি, রিমেম্বার্স, মনে রাখতে পারে, অ্যাবাউট ওয়ান্স লাইফ, একজনের জীবন সম্পর্কে, বিফোর দি এজ অফ 7 or 8, 7 বছর অথবা 8 বছর বয়সের আগের ঘটনাগুলো। অর্থাৎ রোয়াল্ড ডাল এখানে বলছেন যে কিভাবে ছোট্ট ছেলে বা কিভাবে ছোট্ট শিশু মনে রাখতে পারে যে তার যখন বয়স 7 বছর অথবা 8 বছর ছিল তার আগে কি কি ঘটনাগুলো ঘটেছে। তো এটা স্বাভাবিক ব্যাপার যে আমরা প্রত্যেকেই আমাদের চাইল্ডহুড পিরিয়ড পার করে এসেছি, এবং সেই চাইল্ডহুড পিরিয়ডে আমাদের যখন বয়স 7 বছর বা 8 বছর ছিল তখন তার আগের কি কি ঘটনা ঘটেছে সেই সমস্ত কথা কিন্তু আমাদের খুব অল্পই মনে আছে। আমরা কিন্তু বেশি কিছু ঘটনা বা স্মৃতি আমরা কিন্তু মনে করতে পারি না। 7-8 বছরের পরের ঘটনাগুলো আমাদের বেশ মনে থাকে, কিন্তু ছোটোবেলার ঘটনা, ধরো যখন তোমার বয়স 3 বছর ছিল বা 4 বছর ছিল, কি কি করেছো না করেছো তোমার কি মনে আছে? মনে নেই, আমারও তো মনে নেই। তো ছোটদের মনে থাকে না ছোটোবেলার ঘটনাগুলো, কিন্তু 7-8 বছর পর থেকে যখন আস্তে আস্তে মানুষের বুদ্ধি ডেভেলপ হয়, ব্রেন মানুষের আস্তে আস্তে গঠন হয়, তারপর থেকে কিন্তু মানুষের স্মৃতি মনে থাকে। তো এখানে রোয়াল্ড ডাল তিনি সেই কথাটি বলছেন যে একটি ছোট্ট শিশু বা একটি ছোট্ট ছেলে কিভাবে 7-8 বছর আগে, অর্থাৎ তার বয়স যখন 7 বছর বা 8 বছর ছিল তার আগে কি কি ঘটনা ঘটেছে সেগুলো মনে রাখতে পারে। আই ক্যান টেল ইউ, আমি তোমাদের বলতে পারি, অল সর্টস অফ, সব রকমের, থিংস, জিনিস, দ্যাট হ্যাপেন টু মি, যেটি আমার সঙ্গে ঘটেছিল, ফ্রম 8 onwards, 8 বছরের পরে। অর্থাৎ রোয়াল্ড ডাল তিনি বলছেন যে 8 বছর পরে আমার জীবনে কি কি ঘটনা ঘটেছিল সেই সমস্ত ঘটনা কিন্তু আমি তোমাদের বলতে পারি। বাট অনলি ভেরি ফিউ বিফোর দ্যাট, কিন্তু খুব অল্প জিনিসই আমি বলতে পারবো বিফোর দ্যাট, তার আগে। অর্থাৎ 8 বছর বয়সের আগে কি কি ঘটনা ঘটেছে আমার জীবনে সেই সমস্ত ঘটনাগুলো খুব অল্পই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, খুব অল্প জিনিসই আমার মনে আছে। আই ওয়েন্ট ফর আ হোল ইয়ার, আমি গিয়েছিলাম 1 বছরের জন্য টু এলম ট্রি হাউস, এলম ট্রি হাউসে। এলম ট্রি হাউস মানে সেই কিন্ডারগার্টেন স্কুলটার কথা বলছে, যে সেই কিন্ডারগার্টেন স্কুলে আমি 1 বছর পড়াশোনা করেছিলাম। বাট আই ক্যান নট ইভেন রিমেম্বার, কিন্তু আমি মনে করতে পারি না, রিমেম্বার মানে মনে করা, কিন্তু আমি মনে করতে পারি না হোয়াট মাই ক্লাসরুম লুকড লাইক, যে আমার শ্রেণীকক্ষটা দেখতে কেমন ছিল। অর্থাৎ আমার শ্রেণীকক্ষ, আমার ক্লাসরুম, সেখানে কি কি ছিল, কেমন দেখতে ছিল সেই ক্লাসরুমটা, সেটা কিন্তু আমি স্মরণ করতে পারি না, আমি মনে করতে পারি না। নর ক্যান আই পিকচার দ্য ফেসেস অফ মিসেস করফিল্ড অর মিস টাকার, আমি এমনকি এটাও মনে করতে পারি না যে মিসেস করফিল্ড অথবা মিস টাকার তাদের চেহারা, তাদের ফেস কেমন ছিল সেটিও। অর্থাৎ তাদের চেহারা বা ফেস, তাদের ছবি আমি আঁকতে পারি না। অর্থাৎ এখানে তিনি সহজভাবে বলতে চাইছেন যে মিসেস করফিল্ড এবং মিস টাকারের চেহারা, তাদের মুখমণ্ডল, তারা দেখতে কেমন ছিলেন, আমার সেই স্মৃতিগুলোও কিন্তু মনে পড়ছে না। অলদো, যদিও, আই অ্যাম শিওর, আমি নিশ্চিত, দে ওয়ার সুইট অ্যান্ড স্মাইলিং, তারা ছিল মিষ্টি এবং
হাস্যময় স্বভাবের। অর্থাৎ তাদের যে দুজন বোনের কথা বলা হচ্ছে, মিসেস করফিল্ড অ্যান্ড মিস টাগার, তো তারা ছিল সুইট, তারা মিষ্টি ছিল, মিষ্টি স্বভাবের ছিল, অ্যান্ড স্মাইলিং, এবং হাস্যময় ছিল, অর্থাৎ তাদের মুখে সবসময় হাসি থাকতো। আই ডু হ্যাভ আ ব্লার্ড মেমোরি, আমার একটি অস্পষ্ট স্মৃতি আছে। ব্লার্ড মানে হচ্ছে অস্পষ্ট, অর্থাৎ যেটা স্পষ্ট নয়, পরিষ্কারভাবে মনে পড়ে না। আই ডু হ্যাভ আ ব্লার্ড মেমোরি, আমার একটি অস্পষ্ট স্মৃতি রয়েছে। মেমোরি মানে স্মৃতি। অফ সিটিং অন দ্য স্টেয়ার্স, সিঁড়িতে বসে থাকার। অ্যান্ড ট্রাইং ওভার অ্যান্ড ওভার এগেন, এবং বারবার চেষ্টা করা, টু টাই অন অফ মাই শুলেসেস, আমার জুতোর একটি ফিতে বাঁধা। অর্থাৎ এখানে বলতে চাইছেন রোয়াল্ড ডাল যে তিনি তার একটা অস্পষ্ট স্মৃতি মনে আছে। সেই স্মৃতিটা কি বিষয়ে? যে তিনি সিঁড়িতে বসে থাকতেন এবং তিনি তার জুতোর ফিতে, শুলেস, তিনি তার জুতোর ফিতে বারবার বাঁধার চেষ্টা করতেন। ওভার অ্যান্ড ওভার এগেন, তিনি তার জুতোর ফিতে বাঁধার চেষ্টা করতেন। বাট দ্যাট ইজ অল দ্যাট কামস ব্যাক, কিন্তু এই সমস্ত জিনিসগুলোই দ্যাট কামস ব্যাক টু মি, আমার মনে আছে, অ্যাট দিস ডিস্টেন্স, এই দূরত্বে, অফ দ্য স্কুল ইটসেলফ, বিদ্যালয় থেকে। অর্থাৎ তার বিদ্যালয়ের এই সমস্ত ঘটনাগুলো তার এইটুকুটাই মনে আছে, যে তিনি সিঁড়িতে বসে থাকতেন এবং তিনি তার জুতোর ফিতে বাঁধার চেষ্টা করতেন, তার এই সমস্ত ঘটনাগুলোই মনে আছে। অর্থাৎ তার বিদ্যালয় ছেড়ে দেওয়া অনেক বছর হয়ে গিয়েছে, তো বিদ্যালয় থেকে তার সম্পর্ক অনেক পুরনো হয়ে গিয়েছে। সেই ছোটোবেলায় তার বয়স যখন 6 বছর ছিল তখন তিনি সেই এন্ট্রি হাউস অর্থাৎ কিন্ডারগার্টেন স্কুলে পড়াশোনা করেছিলেন। তো তার এই সমস্ত ছোট ছোট স্মৃতি, অল্প কিছু স্মৃতি মনে আছে যেটি তিনি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তো তিনি এখানে বলছেন যে বিদ্যালয় থেকে অনেক দূরত্বে মানে কি, অর্থাৎ বিদ্যালয়ের যে স্মৃতি এবং তার বর্তমান যে বয়স, তার মধ্যে একটা বিশাল ডিস্টেন্স আছে, তার মধ্যে একটা দূরত্ব আছে, অর্থাৎ বয়সের একটা বিশাল ফারাক আছে। আমরা যে ছোটোবেলায় যে পড়াশোনা করেছিলাম, সেই যে ছোটোবেলায় পড়েছিলাম, ধরো কেজি 1, কেজি 2 বা যে সমস্ত আমাদের ছোটো ছোটো ক্লাস, নার্সারি, তখন কি হয়েছিল না হয়েছিল আমাদের কি মনে আছে? অবশ্যই মনে নেই, কারণ সেই সমস্ত দিনগুলো অনেক পিছিয়ে গিয়েছে, অর্থাৎ সেই দিনগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে এবং একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, একটা দূরত্ব তৈরি হয়েছে। তো এখানে তিনি বলতে চাইছেন যে সেই দিনগুলো তো অনেক পুরনো হয়ে গিয়েছে, পুরনো দিনের কথা। তো আমার যতটুকু মনে আছে এই এতটুকুটাই আমার মনে আছে, এই স্মৃতিটুকুটাই আমার মনে আছে। নেক্সট পেজে দেখো, অন দি আদার হ্যান্ড, মানে হচ্ছে অন্যদিকে, আই ক্যান রিমেম্বার, আমি স্মরণ করতে পারি, ভেরি ক্লিয়ারলি, খুব স্পষ্টভাবে, দ্য জার্নিজ, ভ্রমণগুলো, আই মেড টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল, বিদ্যালয়ে যাওয়া এবং আসার পথে, বিকজ, কারণ, দে ওয়ার সো ট্রিমেন্ডাসলি, কারণ সেগুলো ছিল ভীষণভাবে এক্সাইটিং, উত্তেজনায় পূর্ণ। ট্রিমেন্ডাসলি মানে হচ্ছে ভীষণভাবে, আর এক্সাইটিং মানে হচ্ছে উত্তেজনায় পূর্ণ। এখানে রোয়াল্ড ডাল তিনি বলছেন যে আমার স্পষ্টভাবে মনে আছে যে আমি যখন বিদ্যালয়ে যেতাম এবং বিদ্যালয় থেকে ফিরে আসতাম, তখনকার যে ভ্রমণ, অর্থাৎ বিদ্যালয়ে যাওয়া এবং আসা, এই যে ভ্রমণগুলো আমার কাছে স্পষ্টভাবে মনে আছে, সেই স্মৃতিগুলো স্পষ্টভাবে আমার মনে আছে, এবং এই স্মৃতিগুলো একটা দারুণ ব্যাপার। এই আমার ভ্রমণগুলো ছিল উত্তেজনায় পরিপূর্ণ, আমাকে প্রচণ্ড ভালো লাগতো, আমাকে ভীষণভাবে উত্তেজনায় পূর্ণ করে রাখতো। তো স্কুল যাওয়া এবং আসার পথে কি কি ঘটনা এমন ঘটেছিল যে তাকে এতটা এক্সাইটিং করে তুলেছিল, সেটা তিনি পরবর্তীতে বলছেন। গ্রেট এক্সাইটমেন্ট, চরম উত্তেজনা, ইজ প্রবাবলি, সম্ভবত, দি অনলি থিং, কেবলমাত্র জিনিসটি, দ্যাট রিয়েলি ইন্টারেস্ট, যেটি সত্যি আগ্রহ সৃষ্টি করেছিল, আ 6-year-old বয়, একটি 6 বছরের বালকের মনে, অ্যান্ড ইট স্টিক্স ইন, এটা লেগেই থাকতো, হিজ মাইন্ড, তার মনে। অর্থাৎ এখানে তিনি বলতে চাইছেন যে এই চরম উত্তেজনাটা একটা জিনিসকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। একটি 6 বছরের বালকের মনে এমন একটি জিনিস যেটি তার মনে সবসময় লেগে থাকতো, যেটি তার মনে একটি জায়গা করে নিয়েছিল, যেটিকে নিয়েই তার সমস্ত আগ্রহ, সমস্ত ইন্টারেস্ট জন্মেছিল। তো এই 6 বছরের ছেলেটি, এই রোয়াল্ড ডাল, তিনি তার সেই সময়কার স্মৃতিচারণ করে বলছেন যে আমার বয়স যখন 6 বছর ছিল, তখন একটি জিনিসকে কেন্দ্র করেই আমার সমস্ত ইন্টারেস্ট, আমার সমস্ত এক্সাইটমেন্ট গড়ে উঠেছিল। তো সেই একটি জিনিস কি, সেটি পরবর্তীতে এখানে তিনি বলবেন। ইন মাই কেস, আমার ক্ষেত্রে, দি এক্সাইটমেন্ট, উত্তেজনা, সেন্টার্ড অ্যারাউন্ড,
কেন্দ্র করে গড়ে উঠেছিল মাই নিউ ট্রাইসাইকেল, আমার নতুন 3 চাকার সাইকেলটিকে কেন্দ্র করে। তাহলে আমরা বুঝতে পারছি যে তার বয়স যখন 6 বছর ছিল তখন তিনি একটি নতুন 3 চাকার সাইকেল চালাতেন। তিনি একটি নতুন 3 চাকার সাইকেল তিনি পেয়েছিলেন তার বাবা মার কাছ থেকে, এবং এই 3 চাকার সাইকেলটিকে কেন্দ্র করেই তিনি সবসময় ব্যস্ত হয়ে থাকতেন। তার উত্তেজনার মূল কেন্দ্রবিন্দু ছিল এই 3 চাকার সাইকেল। তোমরা মনে করো যখন তোমরা প্রথম বাবা মার কাছ থেকে একটি সাইকেল পেয়েছিলে তখন তোমাদের কতটা এক্সাইটমেন্ট ছিল যে হ্যাঁ নতুন সাইকেল পেয়েছি, কি মজার ব্যাপার, সব সময় সাইকেল চালিয়ে বেড়াবো, এই যে এরকম ব্যাপার। বা কোনো একটি তোমার পছন্দের খেলনা তুমি হয়তো পেয়েছিলে, তো সব সময় সেই খেলনাটিকে কেন্দ্র করেই কিন্তু তোমার সব সময় সেই চিন্তাভাবনা কিন্তু ঘুরে বেড়াতো। সেই জিনিসটির প্রতি তোমার ইন্টারেস্ট, সেই জিনিসটির প্রতি তোমার এক্সাইটমেন্ট সবসময় লেগে থাকতো। সেটি খেলনা হতে পারে, সেটি সাইকেল হতে পারে, সেটি মোবাইল ফোন হতে পারে, সেটি তোমার কম্পিউটার হতে পারে, যে কোনো জিনিস। প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে তারা যখন ছোট থাকে তখন কোনো একটি জিনিসের প্রতি তাদের একটি বিশেষ টান থাকে, কোনো একটি জিনিসের প্রতি তাদের বিশেষ একটু ভালোবাসা থাকে। তো রোয়াল্ড ডালের ক্ষেত্রে তার যে বিশেষ ভালোবাসার জিনিস, তার যে বিশেষ একটি টান, সেই জিনিসটি ছিল 3 চাকার সাইকেল। আই রোড টু স্কুল, আমি বিদ্যালয়ে চেপে যেতাম। রোয়াল্ড ডাল বলছেন যে আমি ওই 3 চাকার সাইকেলটিকে নিয়ে আমি বিদ্যালয়ে যেতাম। অন ইট, এটিতে করে এভরিডে, প্রত্যেক দিন, উইথ মাই এল্ডেস্ট সিস্টার, আমার বড় বোনকে নিয়ে, রাইডিং অন হার্স, সেও তার সাইকেলে চেপে যেত। অর্থাৎ রোয়াল্ড ডাল তিনি বলছেন যে তার বড় দিদি অর্থাৎ অ্যাস্ট্রির কথা আমরা পার্ট 2-এ পড়েছিলাম যে অ্যাস্ট্রি অ্যাপেন্ডিসাইটিস রোগে মারা গিয়েছিল। তো সেই অ্যাস্ট্রির কথা তিনি স্মরণ করছেন যে আমার বড় দিদির সঙ্গে আমি এই 3 চাকা সাইকেলে করে প্রত্যেক দিন বিদ্যালয়ে যেতাম। অ্যাস্ট্রি তারও নিজের একটা 3 চাকা সাইকেল ছিল এবং রোয়াল্ড ডাল তারও একটি 3 চাকা সাইকেল ছিল। তোমাদের পাঠ্যপুস্তকে একটি ছবি দেওয়া আছে, তোমরা দেখতে পাবে যে সেই ছবিতে দেখতে পাচ্ছ যে রোয়াল্ড ডাল তিনি যখন ছোট ছিলেন তখন তিনি একটি 3 চাকা সাইকেলে বসে আছেন এবং তার দিদি অ্যাস্ট্রি সেও কিন্তু এই 3 চাকা সাইকেলে বসে আছে। অর্থাৎ তারা 2 ভাই বোন মিলে তারা একসঙ্গে বিদ্যালয়ে 3 চাকা সাইকেল চালিয়ে তারা যেত, এবং সেই স্মৃতিটাই তিনি এখানে শেয়ার করেছেন। যে তিনি বলছেন যে আমি বিদ্যালয়ে এই 3 চাকা সাইকেলে চেপে যেতাম এবং আমার বড় দিদি অ্যাস্ট্রি সেও কিন্তু তার নিজের সাইকেলে চেপেই বিদ্যালয়ে যেত। অর্থাৎ তারা দুজনে ভাই বোনে একসঙ্গে বিদ্যালয়ে যেত। নো গ্রোন আপস, কোনো বড়রা ছিল না তখন। নো গ্রোন আপস, গ্রোন আপস মানে হচ্ছে বড়রা। নো গ্রোন আপস, বড়রা নয়, কেম উইথ আস, আমাদের সঙ্গে আসতো না। অর্থাৎ এখানে বলতে চাইছে যে নো গ্রোন আপস কেম উইথ আস, মানে বড়রা আমাদের সঙ্গে আসতো না। অর্থাৎ বিদ্যালয়ে তাদের থেকে যারা বড় ছিল তারা কিন্তু তাদের সঙ্গে যেত না, তারা ভাই বোন তারা দুজনেই যেত। গ্রোন আপস মানে হচ্ছে বড়রা। অ্যান্ড আই ক্যান রিমেম্বার, এবং আমি স্মরণ করতে পারি, ও সো ভিভিডলি, এতটা পরিষ্কারভাবে, ভিভিডলি মানে হচ্ছে পরিষ্কারভাবে, হাউ দ্য টু অফ আস, কীভাবে আমাদের দুজন ইউজ টু গো রেসিং, আমরা অভ্যস্ত ছিলাম রেস করতে, অ্যাট এনর্মাস স্পিড, প্রচণ্ড গতিতে, ডাউন দ্য মিডল অফ দ্য রোড, রোডের মাঝ বরাবর, অ্যান্ড দেন, এবং তখন, মোস্ট গ্লোরিয়াস অফ অল, সব থেকে গৌরবময় জিনিসটি, হোয়েন উই কেম টু আ কর্নার, যখন আমরা একটি কোণাতে আসতাম, উই উড লিন টু, আমরা ঝুঁকে পড়তাম, ওয়ান সাইড, একটি দিকে, অ্যান্ড টেক ইট অন 2 হুইলস, এবং এটিকে 2 চাকার ভরে চালাতাম। অর্থাৎ এখানে তিনি তার সেই ছোটবেলার একটি মজার ঘটনা তিনি শেয়ার করছেন। তিনি বলছেন যে তিনি যখন বিদ্যালয়ে যেতেন, অর্থাৎ তিনি, রোয়াল্ড ডাল এবং তার বড় দিদি অ্যাস্ট্রি, তারা যখন দুজনে বিদ্যালয়ে যেত ওই 3 চাকার সাইকেলে চেপে, তখন তারা রাস্তায় রেস করত, তখন তারা রাস্তায় প্রচণ্ড দ্রুত গতিতে সাইকেল চালিয়ে যেত এবং কে আগে যেতে পারে এই রকম ব্যাপার। তো আমরা ছোটোবেলায় আমরা এরকম করে থাকি, আমরা বন্ধুবান্ধবদের সঙ্গেও এরকম করে থাকি, যদিও এগুলো করা অত্যন্ত ডেঞ্জারাস কাজ। রাস্তায় প্রচণ্ড স্পিডে সাইকেল চালানো এগুলো ডেঞ্জারাস কাজ, আমি রেকমেন্ড করি না। কিন্তু এখানে রোয়াল্ড ডাল তিনি তার ছোটোবেলার স্মৃতি এখানে স্মরণ করছেন যে সেই ছোটোবেলায় তারা 2 ভাই বোন রাস্তায় 3 চাকা সাইকেল চালিয়ে যেত এবং প্রচণ্ড গতিতে তারা সাইকেল চালিয়ে যেত রাস্তার মাঝ বরাবর। এবং সব থেকে যেটা গৌরবময় জিনিস, যেটা সব থেকে এক্সাইটমেন্ট যেটা তাদেরকে দিত, যেটা সব থেকে উত্তেজনা তাদেরকে দিত, সেই উত্তেজনার চরম মুহূর্তটা কোনটা ছিল, যে রাস্তায় তারা যাচ্ছে এবং রাস্তা যখন কোনো একটি দিকে ঘুরবে, কোনো একটি দিকে মোড় নেবে, তো ঠিক সেই টার্নিং পয়েন্টে তারা সাইকেলটাকে 2 চাকার ভরে চালিয়ে দিত। অর্থাৎ 1 চাকাটাকে ওপরে উঠিয়ে দিত এবং 2 চাকার ভরে সাইকেলটাকে চালিয়ে দিত, অর্থাৎ এক কথায় স্টান্ট করত।
আমি রাস্তায় দেখি যে অনেক ছেলেপেলে সাইকেল নিয়ে স্টান্ট করে। এগুলো অত্যন্ত ডেঞ্জারাস কাজ, অত্যন্ত রিস্কি কাজ, এবং এতে নিজেরও ইনজুরি হতে পারে এবং অন্যদেরও ইনজুরি হতে পারে। তো এইসব জিনিস আমি মোটেও রেকমেন্ড করি না। কিন্তু তারা ছোট ছিল, তো তারা এই সমস্ত তাদের ছোটোবেলার এই সমস্ত কার্যকলাপ যে তারা স্টান্ট করতো রাস্তায়, তারা এইভাবে একদিকে ঝুঁকে যেত, সাইকেলটাকে নিয়ে এক চাকা উঠিয়ে দিত, 3 চাকা সাইকেলকে 2 চাকা সাইকেল বানিয়ে দিত, একটা চাকা উপরে উঠে যেত এবং তারা একদম বাঁক নিয়ে তারা সাইকেলটাকে চালিয়ে দিত। তো এখানে তিনি তার সেই স্মৃতি, সেই এক্সাইটমেন্ট তিনি শেয়ার করেছেন আমাদের সঙ্গে। অল দিস ইউ মাস্ট রিয়েলাইজ, অল দিস, এই সমস্ত কিছু, ইউ মাস্ট রিয়েলাইজ, তোমাদেরকে অবশ্যই উপলব্ধি করতে হবে, ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ, ওই সমস্ত পুরনো ভালো দিনগুলোতে, হোয়েন দ্য সাইট অফ আ মোটর কার, যখন একটি মোটর গাড়ির দৃশ্য, অন দ্য স্ট্রিট, রাস্তায়, ওয়াজ অ্যান ইভেন্ট, একটি ঘটনা ছিল, অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ, এবং এটি একদম নিরাপদ ছিল, ফর টাইনি চিলড্রেন, ছোট ছোট শিশুদের জন্য, টু গো ট্রাই সাইক্লিং, 3 চাকার সাইকেল চালিয়ে যাওয়াটা, অ্যান্ড হুপিং, এবং উচ্চ চিৎকার করতে করতে যাওয়াটা, দেয়ার ওয়ে টু স্কুল, বিদ্যালয়ে যাওয়ার পথে, ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে, সড়ক পথের মাঝ বরাবর। এখানে রোয়াল্ড ডাল তিনি বলছেন যে তারা যখন ওই টাইমে সাইকেল চালিয়ে যেতেন, সেই সময় কিন্তু রাস্তায় গাড়ি দেখা যেত না অতটা, অর্থাৎ সেই সময় 4 চাকার গাড়ি কিন্তু প্রায় দেখা যেত না বললেই চলে। আর যদিও মাঝে মধ্যে একটা দুটো দেখা যেত, তো এটি একটি ঘটনা ছিল, মানে এটি একটি দারুণ ব্যাপার ছিল যে অনেকক্ষণ পরে একটি হয়তো 4 চাকা গাড়ি হয়তো গেল। তো এই যে তখন যেহেতু রাস্তায় এত গাড়ি চলতো না, রাস্তায় যেহেতু এত ট্রাফিক ছিল না, সেহেতু রাস্তাগুলো ছোটদের জন্য অনেক নিরাপদ ছিল, এবং নিরাপদ যেহেতু ছিল সেই জন্যই তারা ওই ট্রাইসাইকেল চেপে একদম প্রচণ্ড গতিতে রেস করতে করতে তারা বিদ্যালয়ে যেত, তারপরে তারা স্টান্ট করত, তারা একদম ঝুঁকে যেত এবং 3 চাকার সাইকেলকে 2 চাকার সাইকেল বানিয়ে দিত। তো এই যে এই সমস্ত কাজগুলো করেছিল, একমাত্র সেই সময় সম্ভব হয়েছিল, তার একটি কারণ হচ্ছে যে রাস্তায় সেই সময় অত গাড়ি ছিল না। তিনি এখানে তার এই লাইনে, তিনি তার এই গল্পে টেলস অফ চাইল্ডহুডে এটি তিনি বলেছেন। কিন্তু বর্তমান সময়ে একবার ভাবতো যে রাস্তায় কত গাড়ি, 4 চাকা গাড়ি, মোটরসাইকেল থেকে শুরু করে একদম পুরো রাস্তা একদম মানে ভর্তি হয়ে আছে। তো এই রকম ভর্তি রাস্তায় অনেককে আমি দেখি যে সাইকেলে স্টান্ট করে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ তোমরা এই ধরনের স্টান্ট করো না, সে সাইকেল হোক বা মোটরসাইকেল হোক, তোমরা প্লিজ এই ধরনের স্টান্ট তোমরা রাস্তায় করো না, কারণ এটা তোমাদের জন্য যতটা বিপজ্জনক, যতটা রিস্কি, ততটাও অন্যদের জন্য রিস্কি ব্যাপার। তাই এই সমস্ত স্টান্ট তোমরা প্লিজ করো না। তো এখানে রোয়াল্ড ডাল বলছেন যে তারা যখন ছোট ছিল এবং তারা এই সাইকেল চেপে স্কুল যেত এবং তাদের যে সমস্ত এক্সাইটমেন্ট তিনি বর্ণনা করেছেন, এবং সেটা এই কারণে সম্ভব ছিল কারণ তখন রাস্তা ফাঁকা ছিল, তখন রাস্তায় 4 চাকা গাড়ি অত ছিল না, সেই কারণে রাস্তার মাঝামাঝি দিয়ে তারা জোরে সাইকেল চালিয়ে যেত এবং চিৎকার করতে করতে, হই হল্লা করতে করতে একদম তারা বিদ্যালয়ে যেত এবং আসতো। এরপরে সো মাচ, এতটা, দেন, তখনকার, ফর মাই মেমোরিজ, আমার স্মৃতিগুলো, অফ কিন্ডারগার্ডেন স্কুলের 62 ইয়ার্স এগো, 62 বছর আগে, অর্থাৎ 62 বছর আগে তিনি কিন্ডারগার্ডেন স্কুল ত্যাগ করেছিলেন। 62 বছর আগে তিনি কিন্ডারগার্ডেন স্কুলে পড়তেন। তো লেখক তার বয়স যখন 62 বছর, তখন তিনি এই টেলস অফ চাইল্ডহুড লিখেছিলেন। তো তিনি স্মরণ করেছেন যে 62 বছর আগে আমি এই কিন্ডারগার্ডেন স্কুলে পড়তাম। তো এই কিন্ডারগার্ডেন স্কুলে পড়ার যে স্মৃতি, ভাবো কতটা পুরনো হয়ে গিয়েছে, তা সত্ত্বেও তার লেখকের মনে আছে। তো এই সমস্ত যে স্মৃতিগুলো, কিন্ডারগার্ডেন স্কুলের 62 বছর পার হয়ে গিয়েছে, সেই 62 বছর পার হয়ে যাওয়ার পরে সেই স্মৃতিগুলো তার মনে আছে। ইটস নট মাচ, এটি বেশিও নয়, বাট ইটস অল দেয়ার ইজ লেফট, কিন্তু যা আছে এইটুকুই আছে। অর্থাৎ তিনি বলছেন যে আমার যেটুকু মনে আছে আমি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করলাম। আমার তো আর অত বেশি কিছু মনে নেই, কারণ আমি ছোট ছিলাম, আর 7-8 বছর বয়সের আগে কী কী ঘটনা ঘটেছে খুব কম মনে থাকে। 7-8 বছর বয়সের পরে যা যা ঘটনা ঘটে আমাদের অনেক কিছুই মনে থাকে। তো তার বয়স ছিল তখন 6 বছর। তো তার কিন্ডারগার্ডেন স্কুলের স্মৃতি বলতে এইটুকুটাই তার মনে আছে, তার মনের স্মৃতির পাতায় তার এইটুকুই মনে আছে, এবং তিনি এইটুকু গল্পই আমাদের সঙ্গে শেয়ার করলেন। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ হচ্ছে। আমাদের এই গল্পটির পার্ট 3 অংশটি শেষ হয়ে গেল।
তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই এটি লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী আরেকটি নতুন ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।